আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে পবিত্র কোরআন তাফহিমুল কোরআনের ১৬তম খণ্ড নিয়ে হাজির হয়ে গেছি। এটি লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই কোরআনটি অনেকেই হয়তো বা উপরে কাবার দেখে চিনতে পেরেছেন। এই কোরআনটির বিশেষত্ব সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই হয়তো পড়েছেন। জামাত এবং শিবিরে কিন্তু ১ নাম্বার সিলেবাসে কিন্তু এই কোরআনটি থাকে। সেক্ষেত্রে এটা পড়ার মূল উদ্দেশ্য হলো যে এটাতে এত সুন্দরভাবে লিখেছেন কোরআনের অর্থ এবং তাৎপর্যগুলো অথবা বাংলা অনুবাদগুলো, তাফসিরগুলো, যেটা জেনারেল মানুষের জন্য একেবারে সহজতর। আপনাকে আলেম হতে হবে না পড়ার জন্যে। আপনি একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ হলেও কিন্তু আপনি খুবই সুন্দরভাবে পড়তে পারবেন। তবে এটাতে আরবি উচ্চারণ দেওয়া হয়নি, কারণ আমরা জানি যে আরবি উচ্চারণটি কিন্তু সহি শুদ্ধভাবে পড়া হয় না। আরবি উচ্চারণ সহি শুদ্ধভাবে পড়তে গেলে অবশ্যই আরবিতে পড়তে হবে। সেক্ষেত্রে আপনারা যদি বাংলা উচ্চারণে পড়েন, সেক্ষেত্রে আপনার অর্থে অনেক সময় মিল থাকবে না, উচ্চারণগতভাবে ভাষার চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সোয়াবের তুলনায় গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আর এই কোরআনটিতে আপনারা আরবির মতোই পড়বেন রিডিং, তার সাথে আপনারা অর্থ পেয়ে যাচ্ছেন, যেটা খুবই সুন্দরভাবে লিখেছেন সাবলীল ভাষা, যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তার সাথে প্রত্যেকটি আয়াতের তর্জমা অথবা তাফসির এত সুন্দরভাবে লিখেছেন লেখকরা, যেটা আপনারা পড়ে খুবই সহজভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। অনেক কোরআনে রয়েছে তাফসিরে যেগুলো লেখাগুলো কিন্তু সহজতর না, হয়তো বা আপনি পড়ার পরও সেখানে আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে, যেটা আপনার তাফসিরটা অত ব্যাখ্যা দিয়ে না লেখার কারণে আপনি ভালোভাবে জানতেও পারেন না। অনেক সময় আপনার মনে অনেক প্রশ্ন থেকে যায়। আর এই কোরআনটি পড়ার মাধ্যমে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না, আপনি সাবলীল ভাষা সুন্দরভাবে সহজে বুঝতে পারবেন। তো এই পবিত্র কোরআনটিতে আপনারা ২৮তম পারা থেকে শুরু করে আপনারা ২৮তম পারা পর্যন্ত পেয়ে যাবেন। আর পবিত্র কোরআনটিতে যে সূরাগুলো পাবেন, সেই সূরাগুলো যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে মোট ৬টি সূরা পাবেন: সূরা আন নাজম, সূরা আল কামার, সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা আল হাদিদ, সূরা আল মুজাদালাহ। এই ৬টি সূরা আপনারা পাবেন। প্রত্যেকটি সূরার নামকরণ, নামের অর্থ সেগুলো জানতে পারবেন এবং নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে জানতে পারবেন এবং নাজিল হওয়া যে পটভূমি অথবা এটার কিসের উপর বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানতে পারবেন, যে কী কারণে এই সূরাটি নাজিল হয়েছে। এবং প্রত্যেকটি সূরা কিন্তু নাজিল হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেটা আপনারা সারসংক্ষেপে জানতে পারবেন। পাশাপাশি বিস্তারিত আপনারা অবশ্যই পুরো সূরাটি পড়লে এবং তার ব্যাখ্যাগুলো পড়লে আপনারা জানতে পারবেন। তো জ্ঞানের আধার অর্জন করার জন্য অবশ্যই আপনাদের এই কোরআনটি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।